আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব, তাই কাঁঠালের বিচি সিদ্ধ করতে বসায় দিয়েছি। আমার শ্বশুরবাড়ি থেকে দুইটি কাঁঠাল আনছিলাম ছোটো ছোটো, সেই দুইটা কাঁঠালের বিচি এখানে। আর এখন আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে দেখেন চুচাগুলো একাই অনেকগুলো বিচির থেকে ছুটে গেছে, আমি চুচাগুলো উঠায় নিতেছি। আর আজকে কাঁঠালের বিচি ভর্তা করব আমি শুটকি দিয়ে। তিনটা ওই যে পুটি পুটি শুটকি নিছি, এটার চাপা শুটকি বলে। আর এখানে আমি রসুন আর পেঁয়াজ কেটে নিছি, নিয়ে এখানে হালকা হলুদ আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে আমি এটা ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। আর এখন আমি যেগুলা চুচাগুলা ছিলা হয় নাই, সেগুলো আমি একটু ভালোভাবে খোসাগুলো ছুটায় নিতেছি। খোসাগুলো ছুটায় নিয়ে তারপরে আমি এখানে এই যে শুটকিটা ভাজা ভাজা করে নিতেছি। পানি দিছিলাম, পানি দেওয়ার পর একটু পানি পানি আছে, এই পানিটা ভালোভাবে টানিয়ে নিতেছি। আর এই পানিগুলো টানায় নিলে দেখা যায় শুটকিটা ভাজা ভাজা হলে একটা গ্রান আসবে। তারপর আমি একটু তেল দিয়ে দিছি, তেল দিয়ে আমি ভালোভাবে আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইভাবে ভাজা ভাজা করে তারপরে আমি শুটকিটা ভর্তা করে নিব এই কাঁঠালের বিচি দিয়ে। তার মধ্যে এখান দিয়ে চিকবাতের বাবা অফিস থেকে চলে আসছে, আসার পরে অনেকগুলো বাজার নিয়ে আসলো। আর বাজারগুলো আমি রেখে দিলাম। আর এদিকে আমি রুটি খাবো রাত্রে, তাই আমি রুটি ভেজে নিচ্ছি আর আরেক ফাঁক দিয়ে, কারণ আমার রুটি না খেলে ভালো লাগে না, তাই আমি একটু রুটি ভেজে নিচ্ছি। রুটি ভাজার পরে আমি সবজিগুলো একটু তুলে রাখবো। এই তো সিকবাতের সবজি নিয়ে আসছে, আর ঈদের পরে বাড়ি থেকে আসার পরে একদিনও বাজার করে নাই। আর যখন বাজার করতে বলি দেখা যায় সব বাজার মনে হয় একসঙ্গে নিয়ে আসবে, এরকম করে সব অনেকগুলো বাজার একসাথে নিয়ে আসে। এতে চাল কুমড়া নিয়ে আসছে, ধুন্দল নিয়ে আসছে, কাঁচামরিচ শেষ হয়েছে, কাঁচামরিচ নিয়ে আসছে। তারপর এখানে পেঁপে, করল সরি পটল নিয়ে আসছে, এগুলো সবগুলো নিয়ে আসছে। আর পুঁই শাক নিয়ে আসছে, সব একসঙ্গে সবজি নিয়ে আসছে। তাই বলতেছি এত সবজি নিয়ে আসছো, যখন কিছু না থাকে তখন তখন কিছুই থাকে না। যখন নিয়ে আসতে বলি সব বাজার নিয়ে আসো। এই তো বলতেছে তোমার পছন্দের শাক নিয়ে আসছি, কারণ পুঁই শাকটা আমার খুব পছন্দের একটা শাক, তাই পুঁই শাকটাও নিয়ে আসছে। এখন আমি শাকগুলো বেছে রাখবো এক এক করে। আর এদিকে আমি সবগুলো সবজি এখন গুছায় রাখতেছি। গুছায় রেখে তারপরে আমি ভর্তাটা করব আগে, তারপরে আমি এইগুলো সবজি ফ্রিজে ঢুকায় রাখবো আর শাকগুলো বেছে রাখবো। শাকগুলো এখন আমি বেছে ডাটাগুলো আলাদা করব আর শাকগুলো আলাদা করব। এখানে ডাটার পিছনে ডাটাটি আলাদা করছি, আর আগার ডাটাগুলো আলাদা করে ব্যাগে ভরে রাখছি যাতে নষ্ট না হয়ে যায়। সকালবেলা উঠে তারপরে এগুলো আবার শাকগুলো আলাদা করে ভেজে নেব। আর ডাটা দিয়ে একটু ঝোলের তরকারি রান্না করে নেব। আর এদিকে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য, কারণ কাঁচামরিচ দিব না, শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। তাই তো শুকনো মরিচ দিয়ে এখন এই কড়াই দিয়ে দিলাম, দিয়ে এখন একটা শিল দিয়ে আমি চেঁচে চেঁচে ভর্তা করব। আর আমরা এই ভর্তাটা আমরা এইভাবেই করি। আর আমরা ময়মনসিংহের মেয়ে না, এই চাপা শুটকি ভর্তা খুবই পছন্দ করি। আর কাঁঠালের বিচি হলে তো আর কোনো কথাই হয় না। আর এর তো আমি শিল দিয়ে ভালোভাবে ছেঁচে ছেঁচে ভর্তা করে নিচ্ছি। আমার কাছে তো এই কাঁঠালের বিচির ভর্তা খেতে এত মজা লাগে বলার বাইরে। আর আমি আজকে রুটি খাইতে চাইছিলাম, কিন্তু আমি ভর্তা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমি আজকে তো ভাতই খেয়ে নেব এই ভর্তা দিয়ে। কারণ আমার ভাত ভর্তা দেখে মনে হচ্ছে যে আমি এখনই ভাত খেয়ে নিই। এই তো অর্ধেক চেপা শুটকি ভর্তা তুলে রাখলাম, আর অর্ধেকের মধ্যে আমি কাঁঠালের বিচি দিয়ে এরকম শিল দিয়ে ছেঁচে ছেঁচে ভর্তা করে তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কারণ দেখা গেল যে হাত দিয়ে বেশি কচলায় ভর্তা করলে আরও বেশি স্বাদ হয়ে যায়। এই তো আমার ভর্তা করা হয়ে গেছে, অর্ধেক ভর্তা আমি তুলে রাখবো। এখন দেখতেছি যে লবণ হয়েছে কিনা, একটু খেয়ে দেখলাম লবণটা হয়েছে। এখন আমি অর্ধেক ভর্তা তুলে রাখবো আর কড়াইয়ের ভিতরে আমি ভাত নিয়ে খেয়ে নিব। আর আজকের ভর্তাটা এতটাই মজা হয়েছে কি বলবো, না খেলে তো বোঝাই যাবে না। আর আমি এই ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।